হে গাইস, আবারও তোমাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি একটি স্পেশাল টেকনিক অনুসরণ করে কয়েকটা স্পিন করব এবং দেখব যে কয়টা প্লেয়ার পাই। এই টেকনিক ফলো করে তোমরাও যদি স্পিন করো তাহলে কম স্পিনেই প্লেয়ারগুলো পেয়ে যাবে। ভিডিও শুরু করার আগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলে দেরি না করে ভিডিও শুরু করা যাক। অনেকেই গেমে ঢুকেই প্রথমেই স্পিন করা শুরু করো। এটা না করে প্রথমে একটা ক্যারিয়ার বা লাইভ ম্যাচ করার পর স্পিন করবে, এতে প্লেয়ার পর চান্সটা একটু বেশি থাকবে। গেমে ঢুকে প্রথমে একটি ম্যাচ খেলেছি, এখন আমি একটি স্পিন করব। তোমরা দেখো আজকের প্রথম স্পিনে আমি কি পাই। লেটস সি আজকের প্রথম স্পিন। ও ব্রাজিলিয়ান প্লেয়ার। কি মনে হয় গ্যাব্রিয়েল জেসাসকে পেয়েছি? দেখা যাক। ওহ না, এটা তো মার্কিউনিস। প্রথম স্পিনে কিন্তু পেলাম না। না পেলে ইভেন্ট থেকে বের হয়ে আবার ইভেন্টে ঢুকে সরাসরি তোমরা স্পিন করবে। আমিও তাই করছি, দেখো। আজকে দ্বিতীয় স্পিন, এবার মনে হচ্ছে কাউকে পেয়েছি। ও পর্তুগালের প্লেয়ার। পর্তুগালের দুইটা প্লেয়ার আছে এই ইভেন্টে। ও মনে হচ্ছে বিথিনা এর কার্ড পেয়েছি। দেখা যাক কি হয়। ও সত্যি বিথিনাকে পেয়ে গেছি। তোমরাও যদি এরকম প্লেয়ার পেয়ে যাও তাহলে সরাসরি পরবর্তী স্পিন করবে না, পরবর্তীতে আরেকটা ম্যাচ খেলে তারপর স্পিন করবে। তো আমি এখন আরেকটি ম্যাচ খেলে তারপর একটি স্পিন করো। 1 hour later. ম্যাচ খেলা শেষ, এখন আবার স্পিন এ ব্যাক করলাম। আজকের শেষ স্পিন। ও এবার সিওর মোহাম্মদ সালাহকে পেয়ে গেছি। আমি 100% সিওর দিয়ে বলতে পারব এটাই মোহাম্মদ সালাহ। হ্যাঁ, আমার গেস সত্যি হয়েছে, এটাই মোহাম্মদ সালাহ। লিখতে পারলে আমি এই ট্রিক্স অবলম্বন করে তিনটা স্পিনে দুইটা প্লেয়ার পেয়ে গেলাম। তোমরাও কিন্তু এই টেকনিক অবলম্বন করে স্পিন করতে পারো। তোমরা কেউ একটানা স্পিন করবে না। স্পিন করার সময় ব্রেক নিয়ে নিয়ে স্পিন করবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।